সকালে ঘুম থেকে উঠেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই 4:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত থামেনি। আর চারপাশের জমিগুলো দেখো সাদা সাদা হয়ে গেছে, জল জমে গেছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন একটু কম আছে। চলো আমি আগে কাজগুলো করে নিই। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 5টা 15 আর আগে উঠেই আমি সামনের গেটটাকে খুলে দিলাম। সামনের গেটটা খুলেই দেখো পুরো রাস্তাটা কি অবস্থা হয়েছে, কাদা কাদা হয়ে গেছে, আবার জল বেঁধে গেছে। এই বর্ষাকালে আসলে না আমাদের রাস্তাটা এই অবস্থা হয়। আর দূরে দেখেছো জমিগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে, জলে ভরে গেছে। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন জল আনতে যাই, দেখেছো। চলো আগে আমি ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। উঠেই সামনের গেটটাকে আগে খুলে দিয়েছি, তারপরে বাইরে দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতিটা দেখলাম, তারপর চলে আসলাম বারান্দাটা ঝাঁট দিতে। আর বারান্দাটা দেখো আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। কালকে তো সব কাঠ কাটা হয়ে গেছিলো, তাই জন্য আজকে গোবর দেবো। আর এতদিন দিতে পারছিলাম না, কাঠগুলো কাটা হচ্ছিলো, সেই কারণে আমি আগে বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বারান্দাটা ঝাঁট দিয়ে দেখো কত নোংরা হয়েছে। সব নোংরাগুলোকে আমি প্যাকেটে ভরে নিচ্ছিলাম। আর বাইরে তো যেতে পারবো না, বাইরে যেয়ে ফেলতে পারবো না, বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, তাই এখান থেকেই ছুঁড়ে ফেলে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায়ও আমি খুব ভালো আছি। আর দেখো বাইরে না বৃষ্টি পড়ছে, আর রাস্তায় পুরো কাদা কাদা হয়ে গেছে, সেই কারণে রাস্তায় আজকে আর বেরোয়নি। আজকে আমার ঘরের থেকেই তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি আগে বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে না আর বাইরে যেতে পারিনি, বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, কাদা কাদা হয়ে গেছে, তাই ঝাঁট দিয়ে চলে আসলাম বাসন মাজতে। আর বৃষ্টি হচ্ছে তো আমার গায়ে না পড়ছে, ওই যে আমার মাথার উপরে টিনটা তো ফুটো, কলপাড়েও তো তোমরা দেখো জল পড়ে, তাই না? তাই আমি ভাবলাম কি আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজই আছে, তাই ভিজে যাব, তাহলে আমি বাসনগুলো মেজে নিই। চলো আগে আমি বাসনগুলো ভালো করে মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। থালা বাসনগুলো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে, এবার থালা বাসনগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, টিনের শব্দ হচ্ছিল, আর আমার না ভয় লাগছিল। টিনের একটু বৃষ্টি পড়লে জানোই তো কেমন শব্দ হয়, সেই কারণে। চলো আমি থালা বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করো, যারা লাইক কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে বলছি পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তোমাদেরকে আজকে একটা সুখবর দেবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে সুখবরটা কী। বাসনগুলো ভালো করে ধুয়ে এবার কলপাটটাকে আমি ভালোভাবে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। কলপাড়ে অনেকই নোংরা হয়েছিল, তাই ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চলো আগে আমি কলপাটটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখানে আমি এতক্ষণ বসে বসে বাসন মাজছিলাম, ওপর থেকে কিন্তু জল পড়ছে, এই দেখো এখান থেকেও জল পড়ছে, এখান থেকেও জল পড়ছে। আমি প্রায় অর্ধেকটা ভিজেই গেছি। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো একবার, এই দেখো কেমন দেখছো, দেয়াল বেয়ে গা বেয়ে সব জল পড়ছে। নিচে বস্তায় দেখো জল থই থই করছে। রান্নাঘরে দেখো উনুনের এখানে সব ভিজে গেছে, এখানটা দেখেছো ভিজে গেছে, ওই যে উনুনের এইখানটা আবার দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু এই দেখো দু এক ফোঁটা পড়ছে এখান থেকে। পাইপ বেয়ে জল আসছে। আবার আমি যেখানে বসে রান্না করি সেখানের অবস্থা কি দেখো, থালা বাসন সব আমি এখান দিয়ে রেখে দিয়েছি। আর দেখো সারা জায়গা দিয়ে জল পড়ছে, কি অবস্থা বলতো, কিভাবে আমি রান্না করব এবার? এর মধ্যেই আমাকে রান্না করতে হবে। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। অনেকেই বলবে যে ভাঙাচোরা দেখিয়ে শুধু বলছো সাপোর্ট করো। ভাঙাচোরা না বন্ধুরা, দেখো আমার যেটা আছে সেটাই তো আমি তোমাদের সাথে দেখাই, তাই না?
চলো আমি রান্নাটা এবার করে নিই। সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি ছাড়ায়নি। আর টিনের ওপর থেকে না ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল আমার কড়াইয়ের ভিতরে। আর ওপাশে যে হাঁড়ি আছে, হাঁড়ির উপরেও বৃষ্টি পড়ছিল। তাই কিভাবে রান্না করব, থালাটা এক হাতে ধরে আর এক হাতে খুন্তি নাড়ছিলাম। আর ওপাশেও না ভাতের হাঁড়ির মুখে অনেক জল পড়ছিল। চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, আর ডালটাতে এবার জল দিয়ে দিচ্ছি। ডালটা ততক্ষণ সিদ্ধ হতে লাগুক, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। শান্তিভাবে যে রান্না করব তাও কিন্তু উপায় নেই। এইখানটা দেখো বৃষ্টি পড়ে কি হয়েছে, আর এই দেখো আমার হাঁড়ির ওপরে দেখেছো বৃষ্টির ফোঁটা পড়ছে, কড়াইয়ের ওপরেও কিন্তু পড়ছে। আর এই পাশটা তো দেখো কি অবস্থা হয়েছে, জল পড়ে পড়ে এখনও জল বৃষ্টি কিন্তু পড়ছেই। এই দেখো, আর উপর দিয়ে দেখো ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। অনেকেই তোমরা কমেন্ট করো যে তুমি কেন শুধু ভাঙাচোরা জিনিস দেখিয়ে বলো আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি কি করব বলো, আমার যেটুকু আছে সেটুকুই তো দেখাবো। এদিকে দেখো ভিজে কি হয়ে গেছে, আবার এই দেখো আমি এখানটা বসে আছি, দেখছো কি অবস্থা। ভাতের হাঁড়িতে জল পড়েছে, এই দেখো কতটা জল। দেখো কেমন বৃষ্টি পড়ছে। আমার কিছু করার নেই, এইভাবেই আমাকে চালাতে হবে। চলো আমি আগে রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই বর্ষাকালের সময় আমার যে কত কষ্ট হয়, তোমরা আমার বাড়িতে এসে না থাকলে বুঝতে পারবে না। আমাকে অনেক রকমই অনেকেই বাজে কমেন্ট করো যে তুমি এই সব কেন দেখাও, এত তুমি ভাঙাচোরা জিনিস দেখিয়ে বলো, সাপোর্ট করো, আবার এই রকম কথা বলো। তাদেরকে আমি বলছি, তোমাদের জায়গায় যদি আমি থাকতাম আর আমার জায়গায় যদি তোমরা থাকতে, তাহলে হয়তো বুঝতে পারতে যে আমি কী অবস্থার মধ্যে আছি। না দেখলে হয়তো বিশ্বাস করবে না। তোমরা দেখছো, তাও তোমরা কেন আমাকে এরকম কমেন্ট করছো, আমি তো বুঝে পাচ্ছি না। আমার যেটুকু আছে সেটুকুই তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই না? আমার তো কিছু করার নেই যে আমি এগুলো বানিয়ে রেখে তোমাদের সাথে শেয়ার করছি, তা তো না। আমার তো এটুকুই আছে, তাই এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। রান্না করে সোজা চলে আসলাম গোবর দিতে। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্যে আজকে গোবর দিচ্ছিলাম। বৃহস্পতিবারে প্রত্যেক দিনই আমি গোবর দিই। আর কাঠগুলো কাটা হচ্ছিল তো, সেই কারণে গোবর দিতে পারিনি। আর কাঠগুলো কালকে কাটা শেষ হয়ে গেছে, তাই গোবর দিচ্ছি। আজকে ঘর, বারান্দা, রান্নাঘর সবগুলোকেই আমি ভালো করে ন্যাতা দেবো ভেবেছি। আজকে অনেক ভোরবেলা উঠেছি জানো তো, বৃষ্টি পড়ছিল। আর বর গেছিল মাছ ধরতে, মানে জাল পেতেছিল, ও জালগুলো দেখতে গেছিলো। আর টিনের এত শব্দ হচ্ছিল না, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই আমিও সকাল সকাল উঠে কাজে লেগে পড়লাম। বন্ধুরা আমার মতো এরকম গোবর দিয়ে কে কে ঘর ন্যাতা দাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মতো তো আমার পাকা বাড়ি নেই, আর যে প্রত্যেক দিন সকালে উঠে ঘর মুছবো। আমাকে নেতাই দিতে হয়, ওই যে সপ্তাহে 2-3 দিন নেতা দিই। প্রত্যেক দিন তো আর নেতা দেওয়া যায় না, গোবরও লাগে নেতা দিতে গেলে। আমাদের তো গরুও নেই, তাই না? সেই কারণে সপ্তাহে 2-3 দিনই দিই। আর এই কদিন দেওয়া হচ্ছিল না, কাঠ কাটছিল, তাই ভেবেছিলাম কাঠগুলো সব কাটা হলে একবারই দেবো। চলো আমি ঘরটা ভালো করে নেতা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। মাটির ঘর তো 2-3 দিন ছাড়া ছাড়াই গোবর দিতে হয়। আর আমার তো গরু নেই যে গোবর পাবো। গোবরের সাথে মাটি মিশিয়ে না দিলে কি হয় বলো তো, এই আমাদের এখানে মাটি ভালো না তো, ফেটে ফেটে যায়। আর গোবর দিলে ফাটে না। তাই পাশে বাড়ি থেকে গোবর নিয়ে আসি যখন, তখন ওই 3-4 দিন বাদে বাদে কিন্তু আমি গোবর দিই। কী করবো, নিজেদের হলে নাই বেশি করে দেওয়া যায়, লোকের বাড়ি থেকে তো আর বেশি বেশি করে আনা যায় না।
ঘরে গোবর দিয়ে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় দেখছো কি অবস্থা, খুঁড়ে ঘাড়ে ওই যে কাঠগুলো কাটা হয়েছিল সে কারণে এত গোবর দিইনি, একবারে দেবো বলে রেখে দিয়েছিলাম, তাই ওখানটা ওই অবস্থা। আর দেখো গোবর দিতে দিতে আমার হাতে কি ঢুকে গেছিলো একটা, তো সেটাকে বেরিয়ে দিলাম। আর ওপাশে দরজাটা দেয়া ছিল না, খোলাই ছিল, তাই কাকিমা এসে বললো ছেলেপেলেরা আসবে গোবর দিচ্ছ, তাহলে তুমি দরজাটা আটকে দাও। তাই দরজাটাকে ভালো করে আটকে দিলাম। আর দেখো ভালোভাবে কিন্তু আমি গোবর দিয়ে দিচ্ছিলাম। চলো আমি আগে ভালো করে বারান্দাটা গোবর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এত বড় বারান্দা, আর এই মাথা থেকে ও মাথায় একবারে যেতে পারবো না, তাই জন্য এই মাথায় একটুখানি গোবর দিচ্ছিলাম, আবার ও মাথায় যেয়ে একটুখানি গোবর দিচ্ছিলাম। আর দেখো জুতোগুলো কেমন ছড়ানো আছে, তাই আমি জুতোগুলোকে ওপাশে সরিয়ে দিলাম। আর দেখো এই পাশটা আমার গোবর দেওয়া হয়ে গেছে, এই পাশটাকে এবার আমি ভালো করে গোবর দিচ্ছিলাম। আর যেখানটা প্লেন প্লেন না, সেখানটা গোবর দিতে কোনো অসুবিধা হচ্ছিল না। আর যেখানটা একটু এবড়ো খেবড়ো ওই যে জ্বালন কাটতে যে ঘুরে গেছে, সেখানটা একটু অসুবিধা হচ্ছিল। আর গোবর দিতে না আমার বেশ সুন্দর লাগে, জানো তো কত সুন্দর লাগে গোবর দেওয়ার পর দেখতে। তোমাদের কার কার গোবর দিতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। জানো তো আগে যখন বাপের বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন আমাকে যদি আমার ঠাম্মা বলতো যে একটুখানি গোবর নিয়ে এসে দে, তখন কিন্তু আমি হাতে প্লাস্টিক পরে তারপরে গোবর নিয়ে এসে দিতাম। তখন আমার ঘেন্না করতো। তখন আমাদের বাড়িতে না গরু ছিল, জানো তো 2-3 বালতি করে দুধ হতো আমাদের গরুটার, আর আমি গরুটাকে খুব ভালোবাসতাম। আর এখন দেখো আমার কি কপাল, সেই গোবর দেখে ঘেন্না করতাম, সেই আমাকে গোবর দিয়েই নেতা দিতে হচ্ছে কিন্তু। আর এদিকে উনানটা দেখতে পাচ্ছ, এটাতে আমি রাত্রিবেলা রান্না করেছিলাম কালকে। ওই বৃষ্টি পড়ে তো রান্নাঘরে আর রান্না করা যায় না, তাই এই উনানটাতেই আমি রান্না করি। এটাকেও ভালো করে একটু গোবর দিয়ে দিলাম। জানো তো আমাকে একজন কমেন্ট করেছে, তুমি দেখে শুনে কেন বিয়ে করোনি? দেখে শুনে বিয়ে না করে এখন আবার বলছো আমার কিছু নেই নেই। তোমাকে আমি বলছি যে কমেন্টটা করেছো, যে টাকা পয়সা দিয়ে কিন্তু সব সুখ কেনা যায় না, টাকা পয়সা দিয়ে কিন্তু জিনিস কেনা যায়, সুখ কিন্তু কেনা যায় না। আমি দেখছো আমার এই অবস্থা, আমার টাকা পয়সা না থাকতে পারে কিন্তু আমার স্বামীর সুখটা আছে। মানুষের যদি স্বামী ভালো হয় তাহলে সব ভালো হয়, আর যদি স্বামীও না ভালো হয় তাহলে কেউই ভালো হয় না। এটাই আমার একটা বড় আশা, জানো তো, যে আমার বর ভালো আর আমি সুখেই আছি। হ্যাঁ, কিন্তু একটু দরিদ্রতার মধ্যে আছি, এটাই আমার কপাল, এইভাবে আমাকে জীবনযাপন চালাতে হচ্ছে। তোমরাও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের মতো একটু সুখে থাকতে পারি। আর যারা আমাকে কমেন্ট করছে এরকম, তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের মতো যদি আমার জীবন হতো, তাহলে তো আমাকে এই কাদা ঘাঁটতে হতো না, আর আমাকে এরকম ভাঙাচোরা বাড়িতেও থাকতে হতো না। আমি তো আইস করেই থাকতে পারতাম। তোমাদের সাথে কি আমি মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলে আমার এরকম কষ্ট করে কী লাভ, তোমরাই বলো। চলো আমি আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার যদি 10-15 কাঠা জমি থাকতো, তাহলে কি আমি আর এই সব কাজ করতাম? তোমরাই বলো। আমার কি এই সব কাজ করতে খুবই ভালো লাগে? আমারও তো কষ্ট হয়, আমিও তো একটা মানুষ, তাই না? এবার দেখো এখানটা আমি ভালো করে রান্নাঘরে গোবর দিয়ে সোজা চলে যাচ্ছি জল আনতে। আমার গায়ে হাত পায় না গোবর গোবর হয়ে গেছিলো, তাই ভাবলাম একবারই জলটা নিয়ে আসি। আর আমাদের রাস্তাটা দেখো কেমন কাদা, প্রচণ্ড কাদা হয়েছিল। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সবাই জল আনতে যাই। এত বৃষ্টি হয়েছে যে দেখো পুরো ধান জমির মতো হয়ে গেছে। এখানে যদি ধান বসানো যায় তাহলে ধানও হয়েছে না। এই দেখো কেমন কাদা হয়েছে, দেখো একবার। আর এখানে না জল বেঁধে গেছিলো, আমি একটু পায়ে করে ছাড়িয়ে দিচ্ছিলাম, কারণ আমাদেরই তো যেতে হবে জল আনতে, সেই কারণে। আর রাস্তাটা এত প্রচণ্ড স্লিপ হয়েছিল যে যাওয়াই যাচ্ছিল না। জল দেখো কত কাদা কাদা, জল বৃষ্টি সব ভর্তি হয়ে গেছে। কি করব, জল তো আমাকে আনতেই হবে, তাই না? ঘরে বসে থাকলে তো আর হবে না। চলো আগে জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর
আর এই দেখো এই কলটার থেকে কিন্তু আমরা প্রত্যেক দিন জল নিয়ে যাই। আর দেখো এসেই আগে আমি প্রথমে না কলটাকে ভালো করে একটা কাপড় দিয়ে বেঁধে নিলাম, না হলে না জল ভরা যায় না। আর ওই দেখো একটা ভাই আজকে না মাধ্যমিক টেস্ট পরীক্ষা, তাই জন্য ও বৃষ্টি মাথায় ওই যে যাচ্ছিলো পরীক্ষা দিতে। আর আমি জলগুলো ভরছিলাম, তাই ও দাঁড়িয়েছিল যে পা ধোবে বলে, তাই আমি ওকে বললাম যে আয় পা ধুয়ে নে, ওর আবার দেরি হয়ে যাবে পরীক্ষা দিতে। তাই জন্য আমি কলটা টিপে দিলাম, ও ভালো করে পাটা ধুয়ে নিচ্ছিল। আমার এক এক করে সব বোতলগুলো ভরা হয়ে গেছে। এবার সব বোতলগুলোকে আমি ব্যাগে ভরে নেব। আর এতগুলো বোতল বয়ে নিয়ে যেতে না খুবই কষ্ট হয়, প্রায় 10-12টা বোতল। দেখো কাঁধে করে আমি, কাঁখে নিলে না পড়ে যায় আর আমি নিতে পারি না, তাই জন্য কাঁধে করেই নিয়ে যাচ্ছিলাম। আর এইখানটা না প্রচণ্ডই কাদা হয়ে গেছিলো, 1 হাঁটু মতো কাদা হয়ে গেছিলো। কী করবো, জল তো আমাকে নিয়ে যেতেই হবে, তাই না? আর এত কাদা হয়েছিল, এখন প্রচণ্ডই কাদা হয়েছে। দেখো আমার নাইটিতে সারা জায়গায় কাদা কাদা হয়ে গেছে। আর একটু হলে না এখানে আমি পড়ে যাচ্ছিলাম, তাই জন্য এখানে আস্তে আস্তে যাচ্ছি। আর এখানটাও প্রচণ্ড কাদা হয়েছে, ওই পাশটা একটুখানি শুকনো আছে, ওপরটা দিয়ে গেলে না আমি পড়ে যাবো, তাই এই পাশ দিয়ে যাচ্ছিলাম। আর দেখো কেমন কাদা দেখছো তোমরা। বাড়িতে আগে যাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর আমার দেওর দেখো, ও হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছিলো, জুতো হাতে করে নিয়ে যেতে হবে, না হলে যাওয়া যাবে না। চলো আগে বাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। কাদায় কি অবস্থা দেখো, আমার সব নাইটি হয়ে গেছে। আর আমি কাদা দেখো কেমন। চলো স্নান করে একবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে এসে একটু না দাঁড়িয়ে আগে চলে গেছিলাম স্নান করতে। পুরো জামা গা হাত পায়ে কাদা কাদা হয়ে গেছিলো সেই কারণে। আর চুলটাও না বর্ষার জলে ভিজে গেছিলো, তাই চুলটাকে আজকে ভিজিয়ে নিয়েছিলাম। আর দেখো চুলটাকে আমি ভালো করে মুছে আঁচড়ে নিচ্ছিলাম। আর বাইরে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, হাওয়া হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো, তার সাথে আমি যে আজকে খবর দিয়েছি বারান্দাটা অর্ধেকটা প্রায় ভিজেই গেছে ঝাপটা দিয়ে দিয়ে। চলো আগে আমি ভালো করে সিঁদুরটা পরে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। স্নান করে রেডি হয়ে চলে আসলাম দেখো আলতা পরতে। আজকে বৃহস্পতিবার, তাই জন্যে ভাবলাম আলতা পরি। আর প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু আমি আলতা পরি। কে কে আমার মতো এরকম প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার আলতা পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আলতা পরতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আগে আমি আলতাটা ভালোভাবে পরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাঁ পায়ে ভালোভাবে আলতা পরা হয়ে গেছে, আর দেখো ডান পায়ে আলতা পরছিলাম। কে কে এরকম করে আলতা পরো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে কিন্তু ডিজাইনভাবেও আলতা পরে, আমার কিন্তু এইভাবেই আলতা পরতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এইভাবে আলতা পরতে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। চলো বেশি বকবক না করে আগে দেখো আলতা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও। আলতা তো পরে নিয়েছিলাম, আর এই নেল পালিশটা দেখো আমার বর এনে দিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে তোমার পছন্দের যেই কালারটা হয় সেটাই এনে দিও, তাই ও আমাকে একটা পিঙ্ক কালারের আর একটা এই সবুজ কালারের নেল পালিশ এনে দিয়েছে। বর এনে দিয়েছে বলে কথা, পরতে তো হবেই তাই না। বর যদি 2 টাকারও জিনিস এনে দেয় তাতেও মনটা খুশি লাগে, তাই না? তোমরা কি বলো? আমার তো ভীষণই ভালো লাগে। আমি আর দামি জিনিস আমার চাই না, আমাকে যদি কোনো কিছু একটা ফুল এনেও দেয় তাতেই আমি খুশি।
এই দেখো আলতা পরা আমার হয়ে গেছে। আলতা পরে আমি সূর্যে চলে গেলাম আলপনা দিতে। সকালবেলা না খড়িমাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন স্নান করে এসে আলপনাটা দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবারে কে কে আলপনা দাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো প্রত্যেক বৃহস্পতিবারে আলপনা দিই, তোমরা কি দাও? আর দেখো বাইরেটাকেও আমি ভালোভাবে ডিজাইন করে দিয়ে দিচ্ছিলাম। অতটা ভালোভাবে আমি আলপনা দিতে পারি না, তাও যেটুকু পারি সেটুকুই দিচ্ছিলাম। এই দেখো ঘরে বাইরে সব জায়গায় কিন্তু দেখো ভালো করে আমি আলপনা দিয়ে দিচ্ছিলাম। ঘরে তো আলপনা দেওয়া হয়ে গেছে, আর এটা যে গেটটা খুলি সামনের গেটটা সেখানটাও একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। চলো আগে আমি ভালো করে আলপনা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। আলপনা দিয়ে সোজা চলে গেলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। প্রত্যেক দিনেরই কাজ আমার গোপুসোনার জন্য ফুল তোলা, তাই না? আর এই দেখো কত ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর আজ এই কৃষ্ণকমল ফুলগুলো দেখো পুরোটা ফুটেছিল, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আর আমার গোপুসোনাকে এই সব ফুল দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন পুজো দিই। চলো আগে পুজোটা দিয়ে নিই। তোমাদের আজকে বলেছিলাম না যে একটা সুখবর দেবো। সুখবরটা হলো যে এই যে তোমরা ভাবছো দিদিভাই বেশি দেরি না করে বলো, সুখবরটা হলো আমার গোপুসোনার আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আজকে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হলো। আর কিছু সাবস্ক্রাইবারে বাকি আছে, তোমরা প্লিজ একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমার এই সাবস্ক্রাইবটা পূর্ণ হলেও আমি অনেক অনেক খুশি হব। তোমাদের এতটা ভালোবাসা পাবো কোনোদিনও ভাবিনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।